নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা কচুরির রেসিপি শেয়ার করছি। একদম পুর ছাড়া, পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এই কচুরিটা তোমরা বাড়িতে বানাতে পারো। আজকে করে দেখাচ্ছি মুগ ডালের কচুরি, কিন্তু পুর ছাড়া। এই পুর ছাড়া এই মুগ ডালের কচুরিটা কীভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের রেসিপিটা দেখতে হবে। আর কচুরিগুলো দেখো কি সুন্দর ফোলা, আর বেশ খাস্তাও হয়েছে কিন্তু। এবার খাস্তাটা কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। দেখো এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা খুব ভালো করে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, জল পাল্টে পাল্টে, যাতে ডালে কোনোভাবে কোনো নোংরা না থাকে। এখানে আমি 1 কাপ মুগ ডাল আর তার সাথে ওই ধরো 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি। আর তার সাথে নিয়েছি দেখো আদা কুচি আর কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ডালটা কিন্তু দেখো আমি কিন্তু ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো একটু ডালটাকে কিন্তু আমি ভিজিয়েও রেখেছিলাম। তা বানিয়ে নেওয়ার আগে এর মধ্যে সামান্য কিন্তু আমি একটু জলও ব্যবহার করেছি এর মধ্যে। তাহলে এবার চলো পেস্টটা বানিয়ে নিই। দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি, এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে ডালটাকে কিন্তু মিক্সিতে চালিয়ে নিয়েছি যাতে এরকম একটা পেস্ট তৈরি হয়ে আসে। একটু জল ব্যবহার করেছিলাম যেটা বললাম তোমাদের। এবার এখানে দেখো আমি 2 রকমের নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে 1 বাটি আটা, আর এটা হচ্ছে 1 বাটির চেয়ে একটু কম ময়দা। এবার আমি সবসময় দুটো মিশিয়ে ব্যবহার করি, পুরোটা ময়দা ব্যবহার করি না আর পুরোটা আটাও ব্যবহার করি না। দুটো এরম মিশিয়ে করলে এরম লুচির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সুজি। যেই বাটিতে আটা মেপে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি সুজি ব্যবহার করলাম। এবার দিচ্ছি এর মধ্যে লবণ, পরিমাণ মতো ব্যবহার করবে লবণটা, সামান্য একটু চিনি, আর দিলাম এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো। তোমরা যদি এই ভাজা মশলার গুঁড়োটা কিভাবে বানিয়েছি দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এবার হচ্ছে এটাকে আগে আমি ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে। এবার যে মুগ ডালটা বেটে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই কচুরিতে আলাদা করে কোনো পুর ভরার ব্যাপার নেই, এটা কিন্তু তোমরা এইভাবে একবারেই পুরটা দিয়ে মেখে নিতে পারো, তাহলে আলাদা করে ভেতরে পুর ভরে ভাজার কোনো ঝামেলা থাকবে না। এবার ভালো করে দেখো আটা ময়দার সাথে এই মুগ ডালের এই মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে জল ব্যবহার করে যেটুকু পরিমাণে লাগবে, একবারে জল দেবো না, যেটুকু লাগবে বাটি ধোয়া জলটা, মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এটা ভালো করে কিন্তু আমি একটা মণ্ড মেখে নেব। তাহলে তোমাদেরকে মেখেই দেখাচ্ছি। দেখো মণ্ডটা কিন্তু একদম মাখা হয়ে গেছে। মণ্ড বলতে পারো, ডো বলতে পারো, যেটাই বলো, একদম কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার উপর দিয়ে একটু সাদা তেল আমি একটু হাতের মধ্যে নিয়ে একটু মাখিয়ে এবার সেট হতে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। কারণ কি এর মধ্যে সুজি আমি দিয়েছি, সেজন্য এটা আমি একটু ঢেকে 1 ঘন্টার মতো রাখবো সেট হয়ে নেওয়ার জন্য। তারপর লেচি কেটে পরের প্রসেস। 1 ঘন্টা রেস্টে রাখা দেখো হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা কাটার আগে আরেকবার একটু হাত দিয়ে একটু ভালো করে একটু ডোটাকে একটু মেখে নিচ্ছি। এই যে দেখো আমি লেচি কেটে নিচ্ছি। খুব একটা বড় বড় লেচি করছি না, ছোট ছোট গোলাকার করে নিচ্ছি। তারপরে এগুলো ভালো করে হাতের সাহায্যে গোল করে তারপরে এগুলো একে একে বেলবো। দেখো চাকি আর বেলনে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল ব্যবহার করছি। এবার লুচিগুলো গোল গোল শেপ করে বেলে নিচ্ছি। এই যে দেখো বেলে নিলাম। ধারগুলো যেন
পাতলা হয়, মানে কোনো দিক মোটা কোনো দিক নরম, এরম যেন না হয়, সমান যেন হয়। তাই এটা ইভেনলি বেলে নিতে হবে। দেখো একটা বেলে নিলাম লুচি, এবার হচ্ছে আরেকটা বেলবো। এরম একইভাবে এই সব কটা লেচি আমি বেলে নেব। দেখো এবার লুচিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে একে একে লুচি বলো কি পুরি বলো এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখো প্রথম পুরিটা আমি ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ফোলা হচ্ছে, খুব সুন্দর ফুলেছে দেখো। একটা দিক হয়ে গেল, দেখো একটু লাল করে ভেজে নিয়েছি। এবার অপর দিকটাও ভেজে নিচ্ছি। এই কচুরিগুলো কিন্তু খুব খাস্তা হয়। দেখো এবার নিশ্চয়ই বুঝতে পারছো একটু লাল লাল করে ভাজছি। একটা ভাজা হয়ে গেল, এবার আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে প্রত্যেকটা লুচি, পুরি কিন্তু বেশ দারুণ ফুলছে। এরমভাবেই মুগ ডালের পুরি বলো অথবা কচুরি বলো, একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো লাল লাল করে ভাজছি, কি সুন্দর লাগছে দেখতে। এটাও ভেজে নেওয়া হয়ে গেল। এবার আর ভাজাগুলো দেখাচ্ছি না, এরম একই ভাগে সবগুলো আমি ভেজে নেব। এইভাবে কচুরি বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। এই মুগ ডালের কচুরি আলুর তরকারি বা ফুলকপির তরকারি সব কিছুর সাথে রাতের বেলায় ডিনারে হোক ব্রেকফাস্টে হোক খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা এসে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্নার সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।